সাগর, আমাকে নন্দিনীর কাছে নিয়ে চল। বাবা, বাবা, তোমার তোমার কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু? না, আমাকে তুই নন্দিনীর কাছে নিয়ে চল। হ্যাঁ, নন্দিনীর কাছে। সাগর আর কুন্তলদার কাজের ব্যাপারে কথা বলছিলাম। কাজ? কি কাজ? কি লক্ষ্মীদি, তোমার মনে নেই ওই যে কুন্তলদার একটা ব্যবসার জন্য সাগরকে নিয়ে কলকাতায় গেল। সাগর আর কুন্তলদা কাকাবাবুর সাথে দেখা করতে। তা কুন্তলদার সঙ্গে সাগরকে এখন কয়েকটা দিন থাকতে হতে পারে। তাতেই সাগরের কথা শুনে তোমার যদি মন খারাপ হয় সেই জন্যই। শুধু এই কথা? আমার তো মনে হলো আরো অন্য কি। লক্ষ্মীদীপ, সাগর ফোন করেছিল? মা, বাবা ফোন করেছিল জানো? তোর বাবা ফোন করেছিল? বাবা ফোন করেছিল। বাবা ফোন করে বললো আমায় যে বাবা খুব ভালো আছে, আর বাবা হয়তো এর মধ্যে চলে আসবে জানো মা। সে তো বুঝলাম, কিন্তু আমার সঙ্গে কথা বলছে না কেন? কেন কথা বলছে না? ও মা, দাদু ভাইয়ের কিছু হয়নি তো? দেখুন মিস্টার রায়চৌধুরী, আপনার বাবা সদ্য একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছেন। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবে উনি খুব দুর্বল। আর এই অবস্থায় ওনাকে ছেড়ে দেওয়া মানে আরও একটা বড়সড় বিপদের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আমি একজন ডাক্তার হয়ে সেটা হতে দিতে পারি না। তাই প্লিজ আপনি আমাকে এই রিকোয়েস্টটা করবেন না। দাদা, ডাক্তারবাবু ঠিক কথাই বলেছেন। এক্ষুনি এতটা রাস্তা বাবাকে না নিয়ে যাওয়াটাই ভালো। আপনার বাড়ির পরিস্থিতি তো এখন খুব ভালো। আমার অপয়া মেয়েটা মরে গেছে, সায়নের আবার নতুন করে বিয়ে দিচ্ছেন, সুখের সংসার এখন ভালো তো। কেন কাটার ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন পৃথ্বীরাজ বাবু? কর্পোরেশন মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করেছেন? কেন? সে কি, ছেলের আবার বিয়ে দেওয়ার পর ফ্যামিলি নিয়ে কোন ফুটপাতে থাকবেন সেটা ঠিক করতে হবে না আপনাকে? আপনি এই কথাটা আমাকে আগেও বলেছেন, আবার বলছেন কেন? আমি আপনার লজ্জা করে না? শুনুন, ওই চ্যাটার্জি বাড়ির দলিল এখন আমার হাতের মুঠোয়। নিশ্চিন্তে ঘুমো। জানি না আর কতদিন তুমি এইভাবে ঘুমোতে পারবে। তুমি তো জানো না, তোমাকে নিয়ে ভাববার মানুষটা যে আর নেই। লক্ষ্মীদি, দরজাটা খোল না। এই সঞ্জুকে ডাকতো। গৌরী, ও সঞ্জুদা, দেখো না দরজাটা খুলছে খোলো। না। কি হয়েছে? দরজাটা বন্ধ করে দিয়েছে, খুলছে না। মামি, ও মামি, গৌরী,